আসসালামু আলাইকুম। আজকে আবার একটি রেসিপি নিয়ে আসলাম। কালো লম্বা বেগুনগুলি নিয়েছি, বেগুন এরকম করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই সাইজটা করে নিয়েছি। বেগুন দিয়ে আমি আজকে এটা দিয়ে একটা মাছ রান্না করব। তারপরে মাছটা গরম পানি লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। মাছ অনেক রকমের করে ধুন, আমি গরম পানি লবণ দিয়ে মাছ ধুয়ে নিই। আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা মেখে নিয়েছি, লবণ দিয়ে ভেজে নেব। সাথে আমি বেগুনগুলো একটু হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব আস্তে আস্তে করে, একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর এটাকে আমি ভেজে একটু রেখে দেব। পাশের প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভাজবো। এই যে দেখুন, বেগুন হয়ে গেছে। এই যে প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আমি অবশ্যই একটু অল্প মশলা খাবার খাই, সেটা হলো একটু রসুন বাটা দিব, আর হলুদ আর মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়া পাতা। অনেকে হয়তো ধনিয়া খান, অন্য মশলাগুলি খান, আমি তা খাই না বলতে খুব কম খাই, তাই এগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে একটু কষিয়ে নেব যাতে রসুনের স্মেলটা চলে যায়। মশলার একটা স্মেল আছে, সেই স্মেলটা যাওয়া অপেক্ষা করব। অল্প অল্প করে পানি দিব আর কষিয়ে নেব। তারপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এগুলো একটুখানি কষিয়ে নেব। তারপর একটু ঢেকে দিব, একটু পানি দিয়ে ঢেকে দিয়ে রেখে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পরে আবার। এই যে কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখন মাছ যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। এই মাছটা হলো মিডিয়াম মাছের একটা মাছ। এটা হলো মাছের মাথা লেজ সব দিয়ে রান্না করেছি, একটু কষিয়ে নিলাম। এখন ঢেকে দিলাম, ঢেকে আবার উঠে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে আবার কতক্ষণ এটাকে বলক আসা অবধি অপেক্ষা করব, যাতে ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপর আর একটু ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল কম হয়েছিল। এখন ঝোলটা দিয়ে আমি অপেক্ষা করছি। এই যে দেখুন, মাছের কালার, বেগুন আর হলো ঝোল সমান সমান হয়ে গিয়েছে। এগুলো একসাথে করে তারপর আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে এগুলোকে নামিয়ে নিব। তরকারির লবণটা চেখে নিব। লবণটা অবশ্য স্বাদ মতো দিতে হয়, যার যার স্বাদ অনুযায়ী নেবেন। কেউ একটু বেশি, কেউ একটু কম খান। তরকারি কালারটা যখন এরকম হয়ে আসবে, ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে, সেই পর্যায়ে অপেক্ষা করতে হবে। আর আমি অপেক্ষা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এই যে হয়ে যাবে এখনই তরকারি, আর সাথে একটু ধনেপাতা দিব। আমার তরকারি রেডি হয়ে যাবে। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আমার তরকারি অলমোস্ট রেডি। এভাবে করে অবশ্যই খাবেন। মাছটা ছিল তেলাপিয়া, এই মাছটাকে বলে, অনেকে বলে কালীবাউস, সেই কালীবাউস। আর কেউ বলে নান্দুল মাছ, সেই নান্দুল মাছ বলেন, আর তেলাপিয়া বলেন। এই তো হয়ে গেল আমার মাছ রান্না। কেমন হয়েছে বলুন তো? একটা লাইক, একটা কমেন্টস দেবেন অবশ্যই।